সাথে করবে না। আব্দুল্লাহ বলছে বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে, জোরে বলে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো, বলো গো আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, তোমার আব্বা জানলো না, তোমার ভাই জানলো না, পাড়া পড়শিরা জানলো না, আর তুমি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে, এটা কেমন দেখা যায়? ঠিক না? বলছে আব্দুল্লাহ তুমি কি লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছো নাকি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধুরা আমি লুকিয়ে বিবাহ করি নাই, সবারই বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে মানে? বলছে হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি একদিন যখন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম আমি স্বপ্ন দেখলাম আমার সম্মুখে একজন আসলো, আসার পরে গায়ে হাত বুলিয়ে বলতেছে, গো আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য যেন কোনো মেয়ে না খোঁজে, তোমার জন্য কেউ মেয়ে যেন না খোঁজে। এ আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে। ও গো আব্দুল্লাহ তোমার আব্বাকে জানায়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে। যখন বাবা এ কথা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে বলতেছে, বলে বন্ধুরাও আমি তখন জিজ্ঞাসা করলাম, বলে কে গো আপনি কে? তখন উনি আমাকে বলল, বলো গো আব্দুল্লাহ যিনি হলো আমি আমার বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম, আমি এমন একজন ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নিয়েছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, তাহলে নিশ্চয় আপনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি আব্দুল্লাহ এবং হযরতে আব্দুল মুত্তালিব এবং বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মোহাব্বত করে নিতে পারেন, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো ইব্রাহিম খলিলুল্লাহ আমার যে আসমানে বিয়ে হয়েছে, তাইলে বলুন না আমার বিবির নামটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ তবে শুনে না, শুনে নাও, তোমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা বলো শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো শ্বশুর আব্বার নাম? বলতেছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বন্ধুরা আমার আসমানে বিয়ে হয়ে গেছে গো, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাবার্তা হলো তো আব্দুল্লাহর বন্ধুদের মনটা খুব খারাপ। কেন? যে আব্দুল মুত্তালিব বলেছিল তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো 10টা করে টাকা আর সৌদি আরবে লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেব। এরা মনে মনে ভাবছে বন্ধুরে বেকার আশায় হলো আর টাকা পাওয়া গেল না, চল যাই। টুক 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 করে বাবা আব্দুল্লাহর বন্ধুরা এক পা
পা করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো হুজুর আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না, আমার বেটার বিয়ে হলো পাড়াপড়শি জানলো না, আমার বেটার বিয়ে হলো আর অন্য বেটারা জানলো না, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গিয়ে বিয়ে করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতে জগ আব্দুল মুত্তালিব হুজুর তাইলে পরে আমরা আর থাকছি না, আমাদেরকে বিদায় দিন বাবা দি। এক পা দুপা করে আব্দুল্লাহর বন্ধুরা যাবে। আব্দুল মুত্তালিব বলতে জগ আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তো তোমাদেরকে 10টা করে টাকা এবং কিছু খেজুর দিব বলেছিলাম, কিন্তু আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি টাকা নেবে না? তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না, কিভাবে 10টা করে টাকা নেব? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তারা বলতেছে, বলে নিতে হবে বলে কেমন করে নিব? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা তবে শুনে নাও তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে খুশি হয়ে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর আপনি তো আমাদেরকে 10টা করে টাকা দিবে বলেছিলেন, কিন্তু আমাদেরকে 20 টাকা করে দিচ্ছেন কেন? বেশি বেশি করে খেজুর দিচ্ছেন কেন? বাবা আব্দুল্লাহর বন্ধুরা যখন এই কথা বলো, আব্দুল মুত্তালিব বলতেছে, বলো আব্দুল্লাহর বন্ধুরা আমি একটা আজকে নতুন কথা শুনলাম, আমি খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, 20 টাকা করে দিলাম। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর আপনি কি এমন নতুন খবর শুনেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরা সবারই বিয়ে হয় জমিনে, আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, খুশি হয়ে টাকা বেশি দিলাম। জোর হবে না বাবাজি মুসলমান? যখন এই কথা বলল বাবা আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে যখন বাবাজি বাড়িতে রওনা দিয়েছেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চগো ছোট বেটা আব্দুল্লাহ তুমি নাকি বিবাহ করে নিয়েছো? ও বেটা তুমি কি বিবাহ করে নিয়েছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চগো আব্বা জানো আমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়েছে আসমানে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো ওগো আব্দুল্লাহ ছোট বেটা আচ্ছা বলো না তোমার বিবির নাম কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্বা জান আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন হযরতে মা আমিনা। যখন এই কথা বলেছি বেটা তাহলে তোমার শ্বশুরের নাম কি? বলছে আব্দুল ওয়াহাব জোহরি। আর তাইলে শ্বশুর বাড়ি কোথায়? সোনার মদিনা। বেটা গো আমি এই খবরটা শুনে খুবই আনন্দ হলাম, তোমার আসমানে বিয়ে হয়েছে, কিন্তু বেটা গো আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। তবে শোনো আমি মদিনাতে যাব, তোমার বিয়ের ডেট পাকা করে তারপরে মদিনা থেকে আসব। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা যাওয়ার জন্য বাবা রেডি হলো। তাই বলতেছে, কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, দেখ
দেখবো মদিনা কে কে যাবি চলো রে তোরাও কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা খোদা তাআলা আদমকে কালকে ঘটনা গেল শুনেছেন বাপ খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সিজদা করিল সিজদা করিল আরে সব ফেরেশতা সিজদা করলো সব ফেরেশতা সিজদা করলো ইবলিস করলো না আমরা যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা সোনার মদিনা জোরে বলেন বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মদিনাতে পৌঁছালেন মদিনাতে যখন বাবা পৌঁছে গেল কিন্তু আব্দুল মুত্তালিব একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা আগে আসবো মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা জীবন শুনছেন মন দিবেন অন্যদিকে মন দাও ও মা খালা এক জায়গাতে বসেছেন বলে বলছেন যে আরে বুবুর সঙ্গে বহুত দিন পর দেখা রে এক জায়গাতে বসে একটু গল্প করেলি বাড়ির গল্প বলে মা বাড়ির গল্প পর হবে জীবনটা মন দিয়ে শুনেন কোন দিকে ধ্যান দিতে হবে না এদিকে ধ্যান দেন আমি কথাগুলো কি বলছি বাপ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে পৌঁছে গেল আর আব্দুল মুত্তালিবের বাবাজি তিনার নানির বাড়ি কিন্তু মদিনাতে ছিল জোরে বলো সুবহানাল্লাহ ছোটবেলাতে তিনি খেলাধুলা করতে মদিনায় যখন মদিনা পৌঁছালো তো জিজ্ঞাসা করছে কাকে জিজ্ঞাসা করি এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা কাউকে ধরে ধরে পায় না কিন্তু একজন ব্যক্তি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে মাথায় বাবাজি আছে টুপি আর মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা আব্দুল মুত্তালিবের সামনে হাজির তো কাকে জিজ্ঞাসা কি নাকি করি ভাগো এটা তো মদিনা শরীফ বলে হ্যাঁ আচ্ছা বলুন না এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা জানা আছে তো ওই ব্যক্তিটা বলছে যে কেন বলে একটু কাজ ছিল আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা বলতে পারবেন বলছে কি কাজ একটু বলুন তাইলে পরে বলবো আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ভাই তিনার নাকি একটা বেটি আছে তার নাম হলো হযরতে আমিনা আমার বেটার সঙ্গে বিয়ে দিতে চাই তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান বলে কেন বাড়ি ঘুরে যাবে কেন আপনি যার খোঁজ করতেছেন আমি হলাম সেই আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলেন ওটা হচ্ছে আমারই বেটি আমার বেটির বিয়ে হয়ে গেছে আপনি বাড়ি ঘুরে যান বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘুরে যাব তার মানেটা কি এত কেমন হয়ে গেল তবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে একবার জিজ্ঞাসা করে বাড়ি যাওয়ার সময় বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই আপনার বেটি আমিনার সঙ্গে কার বিবাহ হয়েছে বলুন না আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই তবে শুনে নাও আমার বেটির সাথে বিবাহ হয়েছে আসমানে তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আব্দুল মুত্তালিব বাবা মনটা একটু খুশি হলো কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব ইনি কিন্তু জানে না বাবা কিন্তু বাবা আবার জিজ্ঞাসা করে ও আব্দুল ওয়াহাব জোহরি ভাই ছেলের নাম হলো আব্দুল্লাহ আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শোনান আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতেছিলাম স্বপ্নে যোগে একজন
একজন নবী আসলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসার পরে আমার গায়ে হাত বুলায়া বলতে জগ আব্দুল ওয়াহাব জরি, আপনার বেটি আমিনার জন্য কোন জামাই করতে হবে না, কোন পাত্র করতে হবে না। ও আব্দুল ওয়াহাব জরি, তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য জামাই হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তাইলে আপনি বলুন, বলুন, আপনি বলুন। তাইলে পরে আমি যে আপনাকে এই কথাটা বললাম, আচ্ছা আপনার বিশ্বাস হয়েছে কি হয়নি? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে যে আমার বেটার ঘটনা আর এই ঘটনা তো একবারে হুবহু মিলে যাচ্ছে। তখন আবার বলতে চোখ আব্দুল ওয়াহাব জরি, আমার একটু বলো ঘটনাটা ভালোভাবে খুলে বলো, তার ছেলেটার বাবার নাম কি? তখন বলতে লাগলো, বলে তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। হযরতে আব্দুল মুত্তালিবের দিল খুশ হয়ে গেছে, আনন্দতে বাবা আপনার হাসি ফুটতে লেগেছে। হে আব্দুল ওয়াহাব জরি, তবে শোনো গো শোনো, তার বাড়ি কোথায়? বলো মক্কাতে। তখন বেরাদার আব্দুল ওয়াহাব জরি বলতেছে, বলো গো এরকম ভাবে আমার বিটির বিবাহ হয়েছে, তাই আপনাকে বললাম আমার বিটির বিবাহ হয়ে গেছে আর আমি কারোর সাথে বিবাহ দিতে চাই না। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জরি ভাই, তবে শুনে নাও, শুনে নাও, আমি তো সেই আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আপনার নাম আব্দুল মুত্তালিব? হ্যাঁ। তো এই ঘটনা শোনার পরে আপনার সঙ্গে এসেছে বিয়ের ডেট ফাইনাল করার জন্য। কি ফাইনাল করার জন্য? বিয়ের ডেট। আব্দুল মুত্তালিব বলছে, ভাই এক কাজ করেন, আসমানে তো বেটা বেটির বিয়ে হয়েছে, তো আসমানের বিয়ে তো আর জমিন বালারা মানবে না? মানবে? মানবে গো? মানবে না। তাহলে বেরাদার আব্দুল মুত্তালিব বলতে যে, বলো আব্দুল ওয়াহাব জরি ভাই, একটা বিবাহের দিন তারিখ ঠিক করুন, আর ওই দিনেতে আপনার বেটির সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে, এর দিন তারিখে বিবাহ দেব। তখন বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আপনার কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় জিলহজ মাসের 9 তারিখে বাবাজি দিনটা ছিল সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে তারিখ করে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা যখন কোনো মানুষ মারা যায় 40 দিনে বাবা আমরা 40 করি কি করি না? বুঝছে এটা করে বেদাত, বুঝছে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না। আমি ওই ভাইকে বলবো, ভাই তোমার আব্বা আমার বিয়ে হয়েছে তারিখ বেঁধে না, বিনা তারিখে নাকি গো? এরা বলছে তারিখ বেঁধে কোনো ডেট করা যাবে না। ওয়াহাবি বলছে দেবন্দিলা মাযাবে, এরা বলছে তারিখ বাঁধা যাবে না। কিন্তু ওই ভাইদেরকে বলো, ভাই তোমার মাথাতে ঘোল ঢুকানো আছে, তাইলে তোমার আব্বা মায়ের বিয়েতে কেন ডেট করেছিল বলো বলো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাও, ইসলামানি কিরাও, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি জঙ্গল শিকার, আর এদিকে বাবা তিনার আব্বা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল ওয়াহাব জরি বাবাজি দুজনায় বিবাহের ডেট ফাইনাল করলো। জিলহজ মাসের 9 তারিখ, দিন ছিল বাবা সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে তাও বাবা সোমবার, নবীজির আব্বা আমার বিয়ে হয়েছে তাও সোমবার, নবী আমার পৃথিবী থেকে পর্দার আড়াল হয়েছে তাও বাবা সোমবার। বাবাজি সোনা মানিক যখন বিয়ের দিন তারিখ ঠিক হলো, জিলহজ মাসের 9 তারিখ, দিন হলো সোমবার, ডেট ফাইনাল হয়ে গেল। বাণীতে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যেদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও বেটা আব্দুল্লাহ তবে শুনো গো শোনো, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে জিলহজ মাসের 9 তারিখে সোমবারের দিন। বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে যখন আপনার কালকে বিয়ে যাবে করতে, বাবা তার আগের রাতে দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে আপনার গোসল করায়া দিতেছে, বেরাদার ভালো করে আপনার তেল মাখায়া দিতেছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ
তাআলার ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো আমরা আব্দুল্লাহকে গোসল করাতে চাই ওগো আল্লাহ আল্লাহ এই কারোর জন্য গোসল করাতে চাই আমার নবীজির আব্বা জানের বিবাহ আমরা যাই আল্লাহ বলে ঠিক আছে যাও তোমাদের ছুটি হয়ে গেল সারা রাত বাবাজি আপনার আল্লাহ আল্লাহ করে বাবা ইবাদত করতেছে আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেছে আল্লাহ কালকে সোমবার আজকে রবিবার কালকে সোমবার এইরকম বাবা যে আপনার 3 তারিখ বাবা কিন্তু কাল সকালবেলা বিয়ে নিয়ে যাও আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতে চান আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ সেই রকম কিছু কাজ বাজ কিছুই করে না নিজের পায়ে দাঁড়ায় না কিন্তু 24 বছর হয়ে গেল এখন বিবাহ 3 তারিখ ঠিক করে দিতে হবে এখন বিবাহটা পড়ায় দিতে হবে আল্লাহ আপনার কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহর যেন কোনো চিন্তা যেন না হয় জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টুক 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 করে বাবা মদিনাতে নিয়ে গেলেন মদিনাতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি বিবাহ পড়ায়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ জিলহজ মাসের 9 তারিখ সোমবারের দিন নবীজির আব্বা মায়ের বিবাহ কমপ্লিট হলো রে বাবা এদিকে বেরাদার হযরতে মা আমিনাকে নিয়ে যাবে আপনার মক্কাতে মদিনা থেকে মক্কাতে নিয়ে যাবে পালকির উপরে বসিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام হযরতে মা আমিনার পালকি 4 জনাতে তুলতে যাবে এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে চলো গো আমার ছোট বৌমা আমিনাকে পালকিতে বয়ে বয়ে নিয়ে চলো মদিনায় যেমনই পালকি তুলতে যাবে এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আমার বিহাই আব্দুল মুত্তালিব তবে শুনুন গো আমার বিটি আমিনার এমন 4 জনা পালকি ধরবে জীবন কোনো তাদের গুনাহ নাই তারাই আমার বিটির পালকি ধরতে পাবে আব্দুল মুত্তালিব আল্লাহ কই এই বছর মনে হয় বউ গেল না আব্দুল মুত্তালিব মনে হচ্ছে এই বছর আর বউ মনে যাবে না এরকম ব্যক্তি পাবো কোথায় এমন কোন মানুষ আছে যে গুনাহ করি না আমরা কি গো কেউ বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি কেউ আছে কোন ব্যক্তি আছেন রাত হলে গুনাহ দিন হলে গুনাহ রাস্তা চলতে গুনাহ মোবাইলে কথা বলি তাও গুনাহ গুনার উপর গুনাহ করতে থাকি তাইলে বলুন হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলতে চায় আব্দুল মুত্তালিব আমার বেটি আমিনার পালকি ওই 4 জনাতে ধরবে জীবন কোনো তাদের গুনাহ নাই আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে হায় রে হায় এই বছর বউ বোধহয় আর মদিনায় যাবে মক্কায় যাবে না এই রকম মানুষ কোথায় ধরে পাবো আল্লাহ বলতেছেন এই ইসরাফিল মিকাইল ইসরাইল জিবরিল আমিন তোমরা মানুষ রূপ ধারণ করে যাও আর হযরতে মা আমিনার পালকি নিয়ে গিয়ে মক্কাতে পৌঁছে দাও জোরে বলো নারে তাকবীর नारे रिसालत मसला के आला हजरत पीर का दामन वली का दामन जोरे बोलें सुबहानाल्लाह 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে আসে হঠাৎ করে মনে হলো আমরাই হলো 4 জন ব্যক্তি আমাদের জীবনে কোনো গুনাহ নাই আরে কোথায় বাড়িগুলো কিন্তু বলছে না এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বাণী কোথায় গুনাহ নাই কি করে আমরা বুঝবো কিন্তু বেরাদার এ সোনা মানিকেরও 4 ফেরেশতাতে বলতেছে বলো আব্দুল ওয়াহাব জোহরি তবে শুনুন আমরা দুনিয়ার কোনো মানুষ নয় আমরা হলাম আসমানি 4 ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদার
পালকিটা বাবা চারজন ফারিস্তাতে নিয়েছে এদিকে বাবা হুর ফারিস্তা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ আমরা নবীজির বাপ মায়ের বিবাহতে আমরা যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফারিস্তা তবে শোনো গো শোনো তোমরা নবীর বাপ মায়ের বিবাহতে যেতে চাও কেন যাবা তার হুর ফারিস্তারা বলছে বলো গো আল্লাহ আমরা নবীজির বাপ মা বিবাহতে এই কারণে জন্য যাব আমরা জান্নাতের গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো জোরে বলেন সুবহানাল্লাহ গেলেমান ফারিস্তা হুর ফারিস্তা হলো আলাদা গেলেমান ফারিস্তা হলো আলাদা হুর ফারিস্তা কাকে বলে এই দেখেন এইটা দেখছেন এই পানি দেখবেন কাচের গ্লাসে যদি আপনার পানি রাখা যায় এই পার ওই পার দেখা যায় না তো হুররা এইরকম এত সুন্দর তাদের চেহারা হুর ফারিস্তা বাবাজি গেলেমান ফারিস্তা হচ্ছে আলাদা আল্লাহ বলে ঠিক আছে যাও তোমাদের ছুটি জোরে বলেন যাও ছুটি এদিকে বেরাদার গেলেমান ফারিস্তারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গেলেমান ফারিস্তা বলো তোমরা কেন বিবাহতে যেতে চাও বলো তখন গেলেমান ফারিস্তা বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা বিবাহতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকির উপরে হাউজে কাউসারের পানি ছিটাবো জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আর অগণিত ফারিস্তা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ আমরাও যেতে চাই আল্লাহ গো আমরাও যেতে চাই আল্লাহ বলতেছে ওগো ফারিস্তারা তোমরা কি করতে যাবা বলো বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা সমস্ত ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই আমরা সেই জিনিসটা এনে আপনার জান্নাতে রাখবো আল্লাহ গো আপনার জান্নাতে কিন্তু একটা জিনিস নাই আল্লাহ বলছে জান্নাতে এমন কোন জিনিস নাই যে বাকি রাখি নারীরা কি বলছে কি জিনিসটা নাই এই ফারিস্তা আমার জান্নাতে কি নাই বল বলে আল্লাহ গো আপনার জান্নাতে সবকিছু আছে গো আল্লাহ তবে একটা জিনিস নাই আপনারা কি শুনতে চান কি গো শুনতে চান আল্লাহ বলছে ফারিস্তা আমার জান্নাতে কি নাই বল ফারিস্তারা বলছে গো আল্লাহ আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলছে ফারিস্তা যাও হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা আমার জান্নাতে নিয়ে হাজির করো জোরে বলুন সুবহানাল্লাহ অগণিত ফারিস্তারা বাবা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে বাবা দিয়ে এসেছিল বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম চারজন ফারিস্তা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন বাবাজি আপনার মা আমিনাকে টুক টুক করে বাবা মক্কাতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে চারজন ফারিস্তা যারা আমিনার পালকি ধরে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব বলতেছে গো তোমাদের বাড়ি কোথায় তখন বললে আমাদের বাড়ি নাই আমরা হলাম আসমানি চার ফারিস্তা আসমানি চারজন ফারিস্তা জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে নিয়ে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা